নির্বাচন, হায়রে নির্বাচন। এই নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা দেশের অসংখ্য মানুষ বলে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক, আলোচক যারা, তারা আজকে 6 মাস ধরে বলছে, 1 বছর ধরে বলছে যে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। সবার আগে মানুষ এই কথাটা বলে যে উনি মুখে যতই বলুক না বলুক, মূলত ডক্টর ইউনূস নিজেই নির্বাচন চান না। তার উপদেষ্টাদের কেউ কেউ ইনিয়ে বিনিয়ে বলে, তার লোকজন ইনিয়ে বিনিয়ে বলে যে এই সরকার যেহেতু বৈধ, জনগণের ম্যান্ডেট পুষ্ট বলা হয়, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈধ সরকার, ফলে 2029 সাল পর্যন্ত আরেক মেয়াদ আছে। আওয়ামী লীগ সরকার যে মেয়াদটা ফেলে গেছে, সেই মেয়াদ এই সরকার পূরণ করতেই পারে। খেয়াল করে দেখবেন, যারা বিশ্লেষণ করে নিজেদের মতামত জানান যে এই সরকার নির্বাচন দিচ্ছে না, তখন তেলে বেগুনে জ্বলে ওঠে সরকারের লোকজন। জিল্লুর রহমান তিনি যখন বললেন, প্রেস সচিব লম্বা একটা পোস্ট দিলেন। কিন্তু নাহিদ যখন বলে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে এবং দেশের রাজনৈতিক দলগুলোর প্রিপারেশন দেখে আপনারা তফসিল ঘোষণা করেন, তখন কিন্তু আপনার প্রেস সচিব কোনো কথা বলেন না। আমি শুধু নাহিদের কথা ধরে বলছি না, আমি আমার নিজস্ব শক্তিশালী সোর্স উল্লেখ করে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই নির্বাচন না হওয়ার জন্যে এখন ঘুমটা খুলে মাঠে নাচতে নামছে কয়েকটা দল। ভেতরে ভেতরে কারা কারা নির্বাচন চায় না। নাহিদ ইসলামের কথা থেকে বোঝা যায় এনসিপি এখন নির্বাচন চায় না, কারণ নির্বাচন হয়ে গেলে পরে এনসিপির আর খাবার থাকবে না। অনেকেই বলেন জামাতে ইসলামীও নির্বাচন চায় না। অ্যাটলিস্ট 2টা মাস বা 6টা মাস নির্বাচনটা পিছালে জামাতের জন্য আরো জুৎসই হয়। এবার জামাত বা এনসিপি প্রকাশ্যে কেউ এখনই আসবে না। আসছে কিছু ছোট ছোট দল, তাদের সাথে, জামাতের সাথে এবং এনসিপির সাথে খুবই মোক্ষম সম্পর্ক, খুবই সাংঘাতিক দহরম মহরম এমন কিছু রাজনৈতিক দল প্রথমে মাঠে নামছে। ব্যাপারটা অনেকটা আপনারা যদি মিলিয়ে নিতে চান, মিলাতে পারেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিছু রাজনৈতিক দলকে যেমন মাঠে নামানো হয়েছিল, আওয়াজ দেওয়া হয়েছিল, তাদেরকে দিয়ে মিছিল করানো হয়েছিল, যমুনা ঘেরাওয়ের মতন কর্মসূচি দেওয়া হয়েছিল, ঠিক সেই রকম কয়েকটা রাজনৈতিক দলকে মাঠে নামানো হচ্ছে। খুব দ্রুত সময়ে আপনারা দেখবেন, আমি মাঠে নামানো হচ্ছেই বলবো। সেই রাজনৈতিক দলগুলোর জনসমর্থন, লোক সমর্থন, কর্মী সমর্থন কোনোটাই সেই অর্থে তেমন নাই। কিন্তু যেহেতু এই সরকারের সাথে তাদের ইন্টিমেসি খুব বেশি, তারা মাঠে নামবে। এবং কোন কোন পয়েন্ট আসছে জানেন সামনে? পয়েন্ট হচ্ছে, নাম্বার 1, স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে আগে, জাতীয় নির্বাচন না। নাম্বার 2, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। নাম্বার 3, গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে। নাম্বার 4, এই সরকারের সবকিছুকেই বৈধতা দিতে হবে এবং সেটা আরো লং টাইমের জন্য এই সরকার থাকতে হবে। এই সবকিছু এই সবকিছুর দাবি মানিয়ে নেওয়ার জন্য এবং সরকারের ভেতর থেকেও সেরকম ইচ্ছা আছে কিনা, সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা যে কোনো সময় মানসিক প্রস্তুতি থাকতে পারেন, কোনো একটা উসিলা উপলক্ষ ঘটে যাবে, যেটা ঘটে গিয়ে নির্বাচন তো নাও হতে পারে। এবং বিএনপি অন্যতম রাজনৈতিক শক্তি এই এখনকার সময়ে, তারা হঠাৎ করে একটা ব্যাকফুটে পড়েছে। তারা একদিকে বুঝতে পারছে যে এখনো যদি নির্বাচনটা হয়ে যায় ক্ষমতাটা হয়তো পেয়ে যাবে, আবার শেষ তক কোনো ধরাশায়ী হয় কিনা, শেষ তক এমন কোনো সিচুয়েশন হয় কিনা যে বিএনপিকে সবাই যে বলে যে ডক্টর ইউনূস একটা মূলা ঝুলিয়েছেন, সেই মূলার শেষ ফলটা, মূলার জুস হবে না তরকারি হবে, এইটা দেখা যাবে ইলেকশনের মধ্যে দিয়ে। কারণ গণভোট সহ খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন সামনে। তাই আমি রাজনৈতিক সূত্র ধরে, রাজনৈতিক নেতৃবৃন্দের সূত্র ধরে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইলেকশন না হওয়ার মতন এলিমেন্টগুলো আগামী 1 সপ্তাহের মধ্যেই দেশে খুব পরিষ্কার হয়ে যাবে। একটা জিনিস আর একটু ধরিয়ে দিই আপনাদেরকে, 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করার কথা না? নির্বাচন পেছানোর গ্যাংদের দ্রুতই মাঠে নামানো হবে 4 দিনের মধ্যে। তারা তো পদত্যাগ করেনি, তাহলে কি বিষয়টা কি একটু ভিন্ন দিকে মোড় নিচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।